শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। জাতীয় সরকারের পরিকল্পনা জানালেন তারেক রহমান। সালমান এফ রহমান মুক্ত আইএফআইসি ব্যাংক নতুন পর্ষদ নিয়োগ। ভাঙা নিক্সন চৌধুরী সহ 110 জনের বিরুদ্ধে থানায় মামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। জনগণের সমর্থন নিয়ে বিএনপি ভবিষ্যতে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা করতে চায় বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি পৃথিবীর অনেক দেশের মতো বাংলাদেশে উচ্চ কক্ষ সহ দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা সংবিধানে সংযুক্ত দেখতে চায়। ধারাবাহিক কর্মসূচির শেষ পর্বে আজ বুধবার ঢাকা বিভাগে দলের তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান ও চন্দ্র রায়। তারেক রহমান বলেছেন, আমাদের পূর্বসূরীরা রণাঙ্গনে যুদ্ধ করে একটি স্বাধীন দেশ দিয়েছেন। এ যুদ্ধ জয়ের মূল শক্তি ছিল প্রশ্নহীন জাতীয় ঐক্য, কিন্তু স্বাধীনতার পর আমরা সেই ঐক্যের শক্তিকে কাজে লাগাতে পারিনি। অত্যাবশ্যকীয় একটি জাতীয় সরকারের পরিবর্তে আওয়ামী লীগের দলীয় সরকার ক্ষমতায় আসায় দেশ বিভক্ত হয়ে পড়েছে প্রথম দিন থেকে। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও দেশ গঠনে কোনো অবদান রাখতে পারেননি। তিনি আরও বলেন, আমরা দেখেছি দলীয় সরকার কিভাবে একটি দলের লোকজন বিচরণ করে সর্বত্র, আর অন্য সবারই অবস্থান হয়ে পড়েছে তুচ্ছ আর গৌণ। ফলে একটি বিশাল জনগোষ্ঠীর সেবা থেকে দেশ বঞ্চিত হয়েছে। স্বাধীনতার পর জাতীয় ঐক্য শক্তিকে ব্যবহার না করার যে সুযোগ সেদিন হাতছাড়া করা হয়েছে, আগামী দিনে আমরা সেটা পুনরাবৃত্তি করতে চাই না। জনগণের সমর্থন নিয়ে বিএনপি আগামী জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনায় দেখতে চাই। তারেক রহমান বলেন, দেশের মানুষের গণতন্ত্র আর ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন তারা সকলে আগামীতে দেশ পরিচালনায় অংশগ্রহণ করবেন, যাতে দেশ তাদের অবদানের সুফল থেকে বঞ্চিত না হয়। তিনি আরও বলেন, আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ সংস্কার পরিকল্পনার কথা দেশবাসীকে জানানো প্রয়োজন। দেশে প্রথাগত রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন, কিন্তু দেশ গঠন, উন্নয়ন ও পরিচালনায় অংশগ্রহণ করতে চান এমন অসংখ্য জ্ঞানীগুণী শিক্ষক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, গবেষক, চিকিৎসক, কারিগরি বিশেষজ্ঞ, মানবতা কর্মী রয়েছেন, কিন্তু বর্তমান সাংবিধানিক কাঠামোতে তাদের পক্ষে সংসদের সদস্য হিসেবে অবদান রাখার সুযোগ নেই। তাদের সেবা আর অবদান দেশে কাজে লাগাতে বিএনপি পৃথিবীর অনেক দেশের মতো আমাদের দেশে উচ্চকক্ষ সহ দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা সংবিধানে সংযুক্ত দেখতে চাই। আমরা জানি দেশের মানুষের সমর্থনই কেবলমাত্র আমাদের পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করতে পারে। তারেক রহমান বলেন, জনগণ নিশ্চয় সেসব দল বা ব্যক্তিকে জাতীয় সরকার সামিল দেখতে চাইবে না যারা পুরো দেশটাকে একটা দল বা পরিবারের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিল, যারা তথাকথিত উন্নয়নের নামে আমাদের প্রত্যেকের ঘাড়ে 1.5 লক্ষ টাকার ঋণের বোঝা চাপিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। দেশে গড়েছে সম্পদের পাহাড়। গুম, খুন, হামলা, মামলা, নির্যাতনে মানুষের জীবনে নাভিশ্বাস তুলেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, চাল, ডাল, লবণ, তেল, ওষুধের দাম মানুষের ধরা ছোঁয়ার বাইরে নিয়ে গেছে। আইন বিচার, নির্বাহী বিভাগ সহ রাষ্ট্রের সবগুলো স্তম্ভ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। তিনি বলেন, এমনকি পালিয়ে যাওয়ার পূর্ব মুহূর্তেও শত শত নিরীহ মানুষের রক্তে রঞ্চিত করেছে বাংলাদেশের রাজধানী থেকে প্রতিটি জেলা উপজেলা। জনগণ নিশ্চয়ই সেই জালিমদের জাতীয় সরকারের অন্তর্ভুক্ত দেখতে চাইবেন না। গত 17 বছরের বিরামহীন আন্দোলনে বিএনপি সকল পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণ ও দলের প্রতি অবিচল আস্থার জন্য তারেক রহমান সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, আপনার আত্মত্যাগ আর অবদান মুষ্টিমেয় হটকারীর অপকর্মের ক্ষতিগ্রস্ত কেন হতে দেবেন? সতর্ক থাকুন, সচেতন হন, প্রতিরোধ করুন। বর্তমান প্রেক্ষাপটে জনগণের পরিবর্তিত আশা আর ভাষার সঙ্গে নিজেদের মানিয়ে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের উপযুক্ত হতে তিনি নেতাকর্মীদের পরামর্শ দিয়েছেন। তৃণমূলের প্রতি অগাধ আস্থা ও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, দলের সংকটকালে তৃণমূলই বিএনপিকে বারবার রক্ষা করেছে। এমপি, মন্ত্রী পদ পদবীর প্রত্যাশা না করা নিবেদিত প্রাণকর্মী দল যারা শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়া আর বিএনপির আদর্শের প্রতি যে অবিচল আস্থা বারবার রেখেছেন, সেটা অব্যাহত থাকলে দল হিসেবে বিএনপির সফলতা আর অগ্রযাত্রা কখনো ব্যাহত হবে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের দখলে থাকা আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক। একই আদেশে 4 স্বতন্ত্র পরিচালক সহ 2 পরিচালক নিয়োগ দিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে দেওয়া হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের এক আদেশে পর্ষদ বাতিল এবং নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। আইএফআইসির ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো আদেশে বলা হয়, আমানতকারী ব্যাংকের স্বার্থ সংরক্ষণ ও সুশাসন নিশ্চিত করতে ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করা হয়েছে। নতুন পর্ষদের স্বতন্ত্র পরিচালক হিসেবে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা হলেন ন্যাশনাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মেহবুব হোসেন,
বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এমবাদুল ইসলাম, ব্র্যাক ব্যাংকের অধ্যাপক সাজ্জাদ জহির, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কাজী মাহবুব কাশেম, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা ও যুগ্ম সচিব মঞ্জুরুল হক। শেষ দুই পরিচালক সরকারের প্রতিনিধি, যেহেতু ব্যাংকটির 32.75% শেয়ারের মালিক বাংলাদেশ সরকার। ভাঙ্গায় নিক্সন চৌধুরীসহ 110 জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের বলেন, মঙ্গলবার দিবাগত রাত 12টার দিকে মামলাটি রুজু করা হয়েছে। ফরিদপুরের ভাঙ্গায় ফরিদপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন সহ 110 জন এবং অজ্ঞাতনামা আরও 50 থেকে 60 জনের বিরুদ্ধে মঙ্গলবার দিবাগত রাত 12টার দিকে ভাঙ্গা থানায় মামলা করা হয়েছে। মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে। ভাঙ্গা উপজেলার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশিদুল ওরফে তাসকিন রাজু বাদী হয়ে থানায় মামলা এজাহার করেছেন। মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন ফরিদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ কাউসার ভূঁইয়া ও হাবিবুর রহমান, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী হেদায়েতুল্লাহ শাকলাইন, সাবেক সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, ভাঙ্গা উপজেলার আওয়ামী লীগের সভাপতি মিরন হাওলদার, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক শোভান মুন্সি প্রমুখ। মামলার এজাহার থেকে জানা যায়, গত 4 আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলায় ভাঙ্গা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কৈডবি সদর রেল ক্রসিং সংলগ্ন সড়কে অবস্থানকালে আসামিরা বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের হুমকি দেন। কৈডবি সড়ক রেল ক্রসিং সংলগ্ন সড়কে অবস্থানকালে আসামিরা বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের হুমকি দেন। এ সময় ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেনের নির্দেশে আসামিরা তাদের দিকে গুলি ছুড়তে থাকেন। তখন প্রাণ ভয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনকারীরা প্রাণ রক্ষার জন্য পালিয়ে যান। এই মামলায় সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনকে হুকুমের আসামি করা হয়েছে। ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের বলেন, মঙ্গলবার দিবাগত রাত 12টার দিকে মামলাটি রুজু করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ দেশের লাল তালিকায় রয়েছেন বাংলাদেশ। এ তালিকায় বাংলাদেশ ছাড়া আরও 21টি দেশ রয়েছে। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক্স হ্যান্ডেলে প্রকাশ করা ভ্রমণ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশের নাম দেখা গেছে। বাংলাদেশ ছাড়া তালিকায় থাকা দেশগুলো হচ্ছে আফগানিস্তান, বেলারুশ, বুরকিনা ফাসো, মিয়ানমার, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, উত্তর কোরিয়া, রাশিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, ইউক্রেন, ভেনেজুয়েলা ও ভিয়েতনাম। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশ করা তালিকায় বাংলাদেশ সহ 21টি দেশ চতুর্থ পর্যায়ে তথা সবচেয়ে ঝুঁকিপূর্ণ লাল তালিকাভুক্ত আমেরিকানদের জন্য সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ সতর্কতা। মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই দেশগুলো ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত 5 আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের দিন মার্কিন নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশকে যুক্ত করা হয়েছে।